স্বাধীনতার ৪০ বছর পরেও দেশে গড়ে ওঠেনি ভাষা আন্দোলনের জন্য পরিপূর্ণ কোনো জাদুঘর। অযত্নে অবহেলায় নষ্ট হচ্ছে বাঙালির স্বাধিকার আদায়ের মহান স্মৃতিচিহ্নগুলো। ২০১০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তত্ত্বাবধানে একটি ভাষা আন্দোলন জাদুঘর চালু হলেও চলছে সীমিত কার্যক্রম, আছে কয়েকটি ব্যক্তিগত উদ্যোগও। বিস্তারিত আরাফাত সিদ্দিকের রিপোর্টে, ক্যামেরায় ছিলেন গিয়াসউদ্দিন মামুন ও আল মাসুম সবুজ। ভাষা আন্দোলন সম্পর্কে জানতে হলে রাজধানীর নানা প্রান্ত ঘুরতে হবে একজন সাধারণ দর্শনার্থীকে। কোথাও বা উদ্যোগের অভাবে থমকে আছে প্রদর্শনী, আবার কোথাও ৬০ বছর বা তারও বেশি পুরনো নথি সংরক্ষণ করতে গিয়ে বিপুল অর্থ গুনতে হচ্ছে ব্যক্তি পর্যায়ের সংগ্রহকারকদের। ২০০০ সালে রাজধানীর ধানমন্ডিতে প্রতিষ্ঠিত হয় দেশের প্রথম ভাষা আন্দোলন গবেষণা কেন্দ্র ও জাদুঘর। ভাষা সৈনিক কাজী গোলাম মাহবুবের পারিবারিক অর্থায়নে গড়ে উঠেছিল এই প্রতিষ্ঠানটি। তবে একটা সময় নানা গুরুত্বপূর্ণ নথি সংরক্ষণের বিশাল দায়ভারে জাদুঘর অংশটি বন্ধ হয়ে যায়। কেন্দ্রীয়ভাবে, রাষ্ট্রীয়ভাবে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের পক্ষ থেকে একটি অনেক বড় ধরনের উদ্যোগ নেওয়া উচিত, যেখানে গেলে পরিপূর্ণ একটি চিত্র, রাষ্ট্রভাষা আন্দোলনের পরিপূর্ণ একটি চিত্র তারা পাবেন। রাজধানীর পলাশীর মোড়ে বিভিন্ন রাজনৈতিক দলের ব্যানার ফেস্টুনে ঢাকা পড়ে যাওয়া এই ভবনটির নাম ভাষা শহীদ আবুল বরকত স্মৃতি জাদুঘর ও সংগ্রহশালা। ২০১০ সালে এই ভবনটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাছে হস্তান্তর করে জেলা প্রশাসন। তখন থেকেই নিয়োগ পান একজন প্রদর্শক সহ ৫ কর্মচারী। সমস্ত প্রস্তুতি শেষ হওয়ার পরেও কেন এই জাদুঘর উদ্বোধন করা হলো না, তার কোনো সদুত্তর নেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের কাছে।